নমস্কার দর্শক বন্ধুরা, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি ক্যাপসিকামের লোভনীয় রেসিপি নিয়ে। দেখুন, এখানে আমি ক্যাপসিকামের রেসিপির জন্য 3টে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে এবার কেটে নেব। ফার্স্ট একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দুভাগ করে আবার মাঝখান দিয়ে কেটে নেব। দিয়ে মাঝখানের যে বীজগুলো আর এই যে সাদার শিরের মতো অংশটা আছে, ওটা এখন বাদ দিয়ে দেব। আর এইভাবে লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে পিসগুলো করে নেব। আর এই যে সাদা অংশ আর ক্যাপসিকামের বীজটা অন্য কোনো সবজিতে আপনারা দিয়ে দিতে পারেন। আমি এটাকে গ্রাইন্ডারে বেটে সবজিতে ব্যবহার করব। তার জন্য সাইডে আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি 3টে ক্যাপসিকামকে কেটে নিচ্ছি। দেখুন, কাটা হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। ক্যাপসিকাম যেহেতু আগে থেকে ধোয়া ছিল, আর নতুন করে ধোয়ার দরকারই হবে না। এই যে দেখুন, সমস্ত ক্যাপসিকামগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। এই যে অনেকটা পরিমাণ দেখুন হয়েছে ক্যাপসিকাম। এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে করে তাতে আমি 3 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট বাটির 1 বাটি ভর্তি করে চিনেবাদাম। চিনেবাদামটা এখানে আমি বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 8-10টা মতো কাজু। কাজু আর চিনেবাদামটা একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদাটা হচ্ছে 1 ইঞ্চ মতো আদা, আর 7-8টা কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার ভেজে নেব। এগুলোকেও চিনেবাদামের সঙ্গে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হবে। এখানে খুব ভালো করে ভাজা হলে এখানে আরেকটা টমেটো আমি ব্যবহার করছি, একবারে পাকা লাল দেখে টমেটোটাও দিয়ে দেব। একটু চিনিবাদাম আদা রসুনের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি গ্যাসটা বন্ধ করে মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নেব। তেলটা ঝরিয়ে, কারণ তেলটা আছে, এভাবে তেলটা ঝরিয়ে আস্তে আস্তে করে বাদাম আর টমেটোর এই মশলাটা বের করে নিতে হবে। দেখুন, এই যে মশলাগুলো বের করে নিয়েছি। এটা এবার ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো ঠান্ডা করতে লাগিয়েছি। তারপরে গ্রাইন্ডারের বাটিতে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর প্রয়োজন অনুযায়ী আপনারা জল ব্যবহার করবেন। আমিও প্রয়োজন অনুযায়ী, জলটা দেখানো হয়নি বন্ধুরা, জলটা দিয়েই বেটে নিয়েছি। এবার ওই প্যানে আমি বসিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ভাজতে। ক্যাপসিকাম কড়াইতে তুলে দিয়েছি। এবার ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, জাস্ট একটা সবুজ সবুজ ক্যাপসিকামের গন্ধ থাকে না, ওইটাই জাস্ট একটু নেড়ে নেব কড়াইয়ের উপরে, পুরোপুরিভাবে ভাজবো না। সবুজ জিনিস আগে তেলের উপরে ভেজে নিলেই প্রত্যেকটা তরকারির জন্য খুবই ভালো লাগে, আর সে তরকারিটাও খুব সুন্দর হয়। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। আমি হালকা কড়াইতে তেলের উপরে নেড়ে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ক্যাপসিকামগুলো, আর সেদিকে আমার মশলাও রেডি হয়ে আছে। এবার এই প্যানে দেখুন, ক্যাপসিকামটা ভেজে রেডি করে নিয়েছি। এই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার 1 চামচ, ফুল 1 চামচ আমি এখানে জিরে ব্যবহার করেছি, গোটা জিরে। জিরেটা ভাজা হবে, জিরের একটা খুব সুন্দর সেন্ট উঠবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি 2 থেকে 3টা, মাঝারি সাইজে 2 থেকে 3টা আমি পেঁয়াজ দিয়েছি এখানে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ওই যে বেটে রাখা মশলাগুলোকে। এই যে দেখুন, একবারে পেস্ট করে নিয়েছি আমি এখানে। যেহেতু গ্রেভি করব, তার জন্য পেস্টটা খুব ভালো করে নিয়েছি। এই যে দেখুন, আর বাকি যেটা থাকবে সেটা গ্রাইন্ডার বাটিটা ধুয়ে করে দিয়ে দেব। এই যে দেখুন,
এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কিন্তু আমরা ননস্টিকের প্যানে আগে ভেজে নিয়েছি, তবুও ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে করে জলটাও অ্যাড করে দিয়েছি, কারণ যেহেতু বাদাম আছে তার জন্য নিচে বসে যেতে পারে, তার জন্য জলটা একটু একটু দিয়ে করে মশলাটাকে করে নিতে হবে। এই যে দেখুন, বারবার নাড়তে থাকতে হবে মশলাটার জন্য কাঁচা গন্ধ একবারে না থাকে। এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে 1 চামচ ফুল ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর সঙ্গে মশলাটাকে কষাতে গেলে মশলাটা অনেকটাই ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি, এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে এই অবস্থা মশলাটা রেডি। এবার এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ভেজে রাখা ক্যাপসিকাম তুলে দিলাম মশলার উপরে। এবার ক্যাপসিকামটা দিয়ে এখন 2 থেকে 3 মিনিট ভালো করে ক্যাপসিকামের সঙ্গে মশলা কষিয়ে নিতে হবে। ভালো করে মশলার সঙ্গে ক্যাপসিকামটাকে মিশিয়ে দিতে হবে। আবারও ভালো করে আস্তে আস্তে, তবে এই অবস্থায় গ্যাসটা সিমে রাখতে হবে। আর এই ক্যাপসিকামের রেসিপির জন্য হিটটা একবারে সিমে করে রান্না করলেই ভালো। আর আমি এখানে সিমে করেই করছি। এতে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণ দিবেন, আমি হালকা দিলাম। আর এতে অ্যাড করে দিলাম এবার ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। আর এইটা দিয়ে ভাত, রুটি, নান, পরোটা সব কিছুই চলবে, খাওয়া যাবে বন্ধুরা। আর এইভাবে ক্যাপসিকামের রেসিপিটা করলে সবাই কিন্তু প্রশংসা করতে ছাড়বে না আপনার। এবার এতে অ্যাড করব আমি টক দই। এখানে 3 চামচ মতো নিয়েছি, টক দইটাকে ফেটিয়ে করে রেখেছিলাম। এবার অ্যাড করে দিলাম একবারে শেষের দিকে। আপনারা যখন মশলা কষছেন তখনও দিলে হয়, আমি এখন লাস্টের দিকে দিলাম। লাস্টের দিকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন, টক দইটা মিশিয়ে দিলাম। টক দইটা দিয়ে 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, কষিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি আমি। 2 মিনিট তো পরে ঘুরে এসেছি। এই যে দেখুন, টক দই দেওয়া আছে, টক দই থেকে একটা তেলটা ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা গ্রেভি হয়ে গেছে কেমন। এতে আমি আর জল কিন্তু অ্যাড করিনি, এই যে দেখেছেন। এই অবস্থায় আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। 1 চিমটি গরম মশলা দিয়ে দিয়েছি। এই গরম মশলাটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব। এই ক্যাপসিকামের রেসিপিটা আমি আর বেশি রসটা মারবো না, হ্যাঁ, গ্রেভি থাকবে। এই যে দেখুন, অতিরিক্ত যেটা জলজলে ছিল সেটা কিন্তু একবারে সিমে করে বসিয়ে রেখেছিলাম, সেই জলটা মরে গেছে, একবারে মাখো মাখো হয়ে গেছে, গ্রেভি টাইপ হয়ে গেছে। দেখুন, আমি প্লেটেও বেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এর সঙ্গে ভাত, রুটি, নান, পরোটা, এই ক্যাপসিকামের রেসিপিটার সঙ্গে সবই চলবে। আর এইভাবে বানিয়ে খাওয়ালে বাড়ির লোক প্রশংসা করবে এবং আঙুল চেটেপুটে খাবে। আর এই যে দেখুন কেমন হয়েছে আমার আজকের ক্যাপসিকামের রেসিপিটা, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।